গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ঋতুস ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো সকাল সকাল এখানে এখন হয়ে নেব রেডি, সেই জন্যই এখানে শাড়ি থেকে গয়নাগাটি থেকে শুরু করে সমস্ত জিনিস বার করে ফেলেছি। আজকে আমরা যাব হোলি খেলতে, তাই জন্য সকলকে অ্যাডভান্স হ্যাপি হোলি। অনেক অনেক মজা করে এত সুন্দর একটা বসন্ত উৎসব কাটাও, সবাই অনেক আনন্দ করো, অনেক মজা করো। আজকে আমরা যাচ্ছি ময়দানে, যেহেতু আজকে ছুটি রয়েছে, তোমাদের দাদাভাইয়ের ফাঁকাও ছিল, ভাবলাম যাই একটু বসন্ত উৎসবে রং খেলে আসি। তো রং খেলতে গেলে তো আবির নিয়ে যেতেই হবে, সেই জন্য এখান থেকে 2 থেকে 3 পাতা ভাবছিলাম আবির নেব। তো সেই জন্য হলুদ, লাল আর সবুজ 3 রকম কালারই নিয়ে নিয়েছিলাম। তো এখানে আশাদি আর গৌতমদা আমাদের সঙ্গে গেছিলো, ওরা 3 জন আর পুচকু রয়েছে ওদের, আর আমরা 2 জন, 5 জন মিলে বেরিয়ে পড়েছিলাম ময়দানে। ওখানে খুব ভালো উৎসব হচ্ছে আর কি, আশাদির কলেজ ফ্রেন্ডরা বলেছিল, তো আমাদেরকে বললো সবাই মিলে প্ল্যান করেই আর কি যাওয়া হচ্ছে। তো চলো, ওখানে গেলে কতটা আনন্দ হবে, কতটা কি হবে, তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আই হোপ সকলের খুব 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 ভালো লাগবে। ফাইনালি আমরা এসে পৌঁছালাম, আর ময়দানের মাঠের সামনে বা কোথাও ওই আশেপাশে কোথাওই বাইক রাখা যাচ্ছে না, একদমই বাইক গাড়ি কিছুই রাখা যাচ্ছে না। সেই জন্য ওখানে অনেক পুলিশ ছিল, তো তাদেরকে জিজ্ঞেস করার পরে বললো যে অন্য একটা কোন দিকে রাস্তা বললো, সেদিকে বাইক পার্কিং আছে, ওই দিকে রেখে আসতে বললো আমাদেরকে। তো সেই দিকেই আর কি বাইক টাইকগুলো রেখে আমরা এখন হেঁটে হেঁটে ময়দানের দিকে যাচ্ছি। আর এসেও পড়েছি, দেখো এসে দেখলাম বেশ ভিড় রয়েছে। এখন আমরা ঢুকছিলাম আর কি, তো ঢোকার পথেই দেখলাম এদিকটায় বট গাছ রয়েছে, আর বট গাছের নিচে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি ফটোশ্যুট করছে। বিভিন্ন রকমের মানুষজন এখানে আসে, আমি শুনেছি আজকে হয়তো অনেকের সঙ্গে দেখাও হতে পারে। তো তোমরা তো সবটাই দেখতে পাবে, ভিডিওটা দেখতে থাকো। আর আমরা এসে প্রথমে এখানে কটা ফটো তুলেছিলাম, তোলার পরে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে চলে গেলাম, দেখতে যাচ্ছিলাম আর কি কেমন কি সাজিয়েছে না সাজিয়েছে। তো দেখলাম যে খুব সুন্দরভাবে আর কি সাজানো হয়েছে। এখানে একটা আইসক্রিমের দোকানও দেখলাম রয়েছে, কিন্তু এত পরিমাণে ঠান্ডা লেগে রয়েছে যে আইসক্রিম খাওয়াই যাবে না। কিন্তু প্রচণ্ড গরম বাইরে, এত গরমে সত্যি আইসক্রিম ছাড়া থাকাই যায় না, প্রচণ্ড গরম, মানে এত গরম বাইরে না বেরোলে সত্যি বোঝা যায় না। আর এত মানুষের ভিড়ে যেন গরমটা একটু বেশিই লাগছিল। তারপর এখানে সব সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, তো সেই জন্য বসন্ত উৎসব উপলক্ষে, তো সেই জন্যই আর কি এখানে ভিড়টা একটু বেশিই ছিল। একটা জিনিস আমার খুব ভালো লাগলো, এখানে দেখো একজন কৃষ্ণ সেজে এইভাবে ফটোশ্যুট করছিল। তো প্রথমবার যখন ওকে দেখলাম বুঝতেই পারিনি যে এটা অরিজিনাল মানে মানুষ কৃষ্ণ সেজেছে, একদমই বোঝা যাচ্ছিল না। তারপর যখন নড়াচড়া করলো তখন বুঝলাম যে এটা আর কি মানুষ ছিল। তারপর আমরা এখানে অনেক ফটোশ্যুট করেছিলাম, আর গৌতম দা আমার ফটো তুলে দিচ্ছিল আর কি, কেননা আমরা যেহেতু এক্ষুনি রং মেখে নিলে আর এত সুন্দর যে সাজুগুজু করে এসেছি সেটা একদমই বোঝাই যাবে না। তো সেই জন্য আর কি ফটোশ্যুট করছিলাম। তারপর এখানে আশাও ফটো তুলছিল, আমি ফটো তোলার পরে। আর এই জায়গাটা ভীষণ সুন্দর, মানে ছাওয়াও আছে রৌদ্র আছে, দুটো মিলিয়ে মানে ফটোটা তোলা যাচ্ছে। অন্য জায়গায় এত পরিমাণে রৌদ্র ছিল, ফটো ভালোভাবে তোলাই যাচ্ছিল না, কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর ছিল। আমরা বেশ অনেকগুলোই ফটো তুলেছিলাম, বেশ সুন্দর সুন্দর ফটোও আসছিল। আর ডিএসএলআরটা এই জন্যই আনা, সুন্দর সুন্দর ফটো তোলার জন্য। এখানে যারা এসছে দেখো প্রচণ্ড পরিমাণে সাজুগুজু করে এসছে, আর এত সাজগোজ করার দেখে হয়তো বুঝতেও পারছো যে এরা সবাই সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে আর কি যুক্ত ছিল। তো অনেকেই রয়েছে যারা খুব সুন্দর সুন্দর নাচ করেছে, দেখতে খুব ভালো লাগছিলো। আর একে দেখে আমার ভীষণ ভালো লেগেছে, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কি মিষ্টি লাগছিলো দেখতে, খুব মিষ্টি করে সেরেছে, আর দেখতেও ভীষণ সুন্দর, তো খুব মিষ্টি লাগছিলো দেখতে। তারপর এখান থেকে আমরা একটু ভিতরের দিকে আস্তে আস্তে যাচ্ছিলাম, দেখলাম যে সুন্দর সুন্দর জায়গা থাকলে
সেখানেও ভিডিও বা ফটোশ্যুট করা যাবে। তারপর ভিতরে কে কেউ আছে কি না, তারপরে কি হচ্ছে ব্যাপারটা, ভিতরে আমাদের যাওয়ার খুব ইচ্ছা হচ্ছিলো। তো প্রচণ্ড পরিমাণে রৌদ্র, যেটা একদমই ভালো লাগছিল না, কিন্তু প্রচণ্ড পরিমাণে মজা হচ্ছে এতটুকু বলতে পারি। তারপর এখানে সব ফ্রেন্ডসরা রয়েছে, তাদের সঙ্গেও দেখা করার ছিল। কিন্তু যাওয়ার পথে আমার এই জায়গাটা প্রচণ্ড পরিমাণ ভালো লেগেছে, এখানে খুব সুন্দরভাবে সাজানো দেখে ভাবলাম একটু ফটো তুলি, আর সেই জন্যই আর কি ফটো তোলার জন্য দাঁড়িয়ে পড়লাম। আর আশাকেও ডেকে নিলাম। তারপর সবাইকে বললাম যে এখান থেকে কিছু ফটো শ্যুট করে নিই, দেখো ভালো লাগবে। তো ওখান থেকে ফটোটা তোলার পরে এখানে পুচকুকে আবির মাখাতে হবে। সবাই আবির মেখে ঘুরছে, ওর একদমই ভালো লাগছিল না, তাই জন্য ওর পাপা ওকে কিছুটা আবির মাখিয়ে দিল। আর এখানে সবাই দেখো এখন জল খাচ্ছে, ভেলপুরি খাচ্ছে। আর এই ফ্রেন্ডস যারা ছিল তাদের সকলের সঙ্গে দেখা হয়েছে, তো সবার সঙ্গে আড্ডা মারা হচ্ছিল এতক্ষণ। তারপরে আমরা একটু এখান থেকে 2-1 গাল করে টিফিন খেয়ে আবার এখান থেকে বেরিয়ে আমরা আর একটা সাইডে যাব আর কি। তো তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। কারা কারা ময়দানে কালকে এসছিলে সেটাও জানিও, তাহলে খুব ভালো হবে। অনেকের সঙ্গে দেখা হয়ে বেশ ভালো লাগছিলো। আর যারা যারা এসছে অবশ্যই কমেন্ট করো, কারণ প্রচণ্ড 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 পরিমাণে ভিড় ছিল। তো কে কোথা থেকে এসেছিলো সত্যি জানি না। তো যদি কেউ ভিডিওটা দেখে থাকো আর কাল ময়দানে এসে থাকো অবশ্যই কমেন্ট করো। আর একটা ভালো লাগে থাকলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। দেখো খালি কতটা পরিমাণ ভিড় রয়েছে। তো এই জায়গাটা থেকে বেশি ভালো বোঝা যাচ্ছে আর কি ভিড়টা। তো এখানে বটগাছের সামনে আর কি খুব সুন্দর সুন্দর দোলনা করে দেওয়া রয়েছে। তো দোলনা দেখে খুব ইচ্ছা করছিল দোলনা চাপার, কিন্তু লাইন দিয়ে সবাই আর কি দোলনাতে উঠবে বলে বসেছিল। আমরা তারপর দোলনাতে উঠলাম। নমস্কার। আজকে ময়দানে না এলে বা কলকাতা বসন্ত উৎসবে আমন্ত্রণে খাওয়া না দিলে একটা বড় ক্ষতি হয়ে যেত। ক্ষতি মানে বড়, আমার এখন ক্যামেরাটা নিয়ে চলবে, আমাদের আবির মাখা ডন, এবারে শুধু ফটোশুট হবে। চলো ঢুকে যাবে। কিছু শর্ট ভিডিও করব ভাবছিলাম, তো এখানে কিছুটা পরিমাণ লাল আবির নিয়ে নিয়েছিলাম, কিন্তু সেটা এতটাই পরিমাণে ডেলা ডেলা পেকে গেছিলো আর কি, কিছুতেই ফু দিচ্ছিলাম তো উঠছিল না, এত খারাপ লাগছিল। প্রথমে ভাবলাম এইভাবে উড়িয়ে একটা শ্যুট করব, তো সেটা সম্ভব হলো না। এবার আমি আরও কিছুটা আবির নিয়ে সেটাকে মাথার উপরে উড়িয়ে দিলাম, তাও দেখলাম দলা দলা পেকে জিনিসটা পড়লো। একদমই ঝুড়ো আবিরটা হলে কি হয়, সেটা ফু দিলেও পড়ে বা ওড়ালেও দেখতে সুন্দর লাগে, খুব সুন্দরভাবে ওড়ে। কিন্তু এই আবিরটা ভীষণই সুন্দর একটা আবির, খুব ভালো লাগলো। কিন্তু একটা জিনিস খারাপ লাগলো, খুব ভালো উড়লো না। কিন্তু হাতে হাতে এইভাবে বাজানোর পরে দেখলাম একটু সুন্দরভাবে উড়েছে, এটা দেখে বেশ ভালো লাগছিলো। তো আমাদের অনেক কিছু ফটো তোলা থেকে শুরু করে অনেক ভিডিও করা যা যা ইচ্ছা ছিল মোটামুটি কমপ্লিট হলো। তারপরে আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে একটু। এখানে চারিদিকে খালি আইসক্রিমের দোকানগুলো রয়েছে, আর ভেলপুরি আর পাপড়ি চাট, আর সঙ্গে একটু মশলা মুড়িও আর কি বানিয়ে দিচ্ছি। এই সবের দোকানগুলো প্রচুর পরিমাণে রয়েছে, মানে ভেলপুরি পাপড়ি চাটের দোকানটাই বেশি। তো একটু হালকা হালকা খিদেও পেয়েছিল, সেই জন্য এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম 1 প্লেট পাপড়ি চাট। তো পাপড়ি চাটটা সত্যি ভীষণ সুন্দর আর কি বানিয়েছিল, দেখতেও যতটা ভালো লাগছিল আর কি, খেতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছে। মানে খিদে পেলে সবই ভালো লাগে, খারাপ জিনিসও ভালো লাগে। তো আমাদের যেহেতু খিদে পেয়েছিল, তাই জন্য কি জানি না পাপড়ি চাটটা বেশ খেতে ভালো লেগেছিলো। তারপর সবাই মিলে পাপড়ি চাটটা খেয়ে ভালো লেগেছিলো বলে আরও 1 প্লেট পাপড়ি চাট আর আর একটা আর কি মশলা মুড়ি নিয়ে নেওয়া হয়েছে, কারণ আমরা একটু আগেই যেহেতু ভেলপুরি খেয়েছিলাম, তাই ভেলপুরি খাওয়ার আর ইচ্ছা ছিল না। পাপড়ি চাট খেয়ে নিয়েছিলাম, আর আরও 1 প্লেট তোমাদের দাদাভাই বললো যে ভেলপুরির থেকে একটা মশলা মুড়ি নিয়ে নিই, মশলা মুড়িটা খেতে ভালো লাগবে।
আর পুচকু আমাদের ভিডিও বানিয়ে দিচ্ছিলো, খুব সুন্দর ভিডিও বানিয়েছে, এত সুন্দর সবসময় বলছে যে সবাই ভিডিও বানাচ্ছে, তো আঙ্কেল বানাচ্ছে, আন্টি বানাচ্ছে, ও বানাবে, তো সেই জন্য ও বানিয়েছিল, খুব সুন্দর বানিয়েছে আর কি। আরও খুব সুন্দর ফটোও তুলে দেয়, ভিডিও বানিয়ে দেয়। আর এখানে তো মশলামুড়িটা নেওয়া হয়েছিল, তারপর আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করার পরে আর কি, যখন খাওয়া দাওয়া করছিলাম দেখলাম এখানে এই দাদাভাইটা ফটোশ্যুট করছিল আর কি। একে আমি টিকটক থেকে চিনি, তো বেশ ভালো লাগলো, আমিও গিয়ে একটা ফটো তুলেছিলাম আর কি ওনার সাথে। একটু হলেও কষ্ট হচ্ছে, সেই সব এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে আবির খেলছে, ফটোশ্যুট করছে। আমরাও এসেছিলাম আবির খেলতে, ফটোশ্যুট করতে, অনেকের সঙ্গে দেখা হয়েছে, অনেক টিকটকার যারা ভাইরাল হয়েছে, অনেক টিকটকারের সঙ্গে দেখা হয়েছে, ইনস্টাগ্রামে রিলস বানায় তাদের সঙ্গে দেখা হয়েছে, অনেক ইউটিউবারের সঙ্গে দেখা হয়েছে, বেশ ভালো লাগছে, একটা অন্যরকম পাওয়া সত্যি। তো প্রথমে ভেবেছিলাম আসবো না, লাস্টে আবার সিদ্ধান্ত নিয়ে এলাম। সত্যি খুব ভালো লাগছে, এখনও অনেকেই যাচ্ছে, আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, যেহেতু গৌতমদের একটা কাজ আছে সেই জন্য। আর আমরা বাইকটা রেখেছি, আমরা যেখানে এসেছি তার বিপরীত দিকে, মানে বলছি তোমাদেরকে, ঠিক ওই পারে রাস্তাতে, ওখানে আমাদের বাইকটা আছে। আর আসার সময় আমি এতটা ব্যস্ত তাড়াহুড়ো করেছি, মানে প্রথমে তো ঠিক ছিল যে আসবো না, হুট করে সিদ্ধান্ত হলো যে আসবো, সেই কারণেই আর কি তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি। তো চলো এখন যাবো ভিক্টোরিয়া, আর ভিডিওটা তোমরা দেখেছো, এখনও অনেক দেখা হয়ে গেছে, কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট করে, একটা প্লিজ 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 লাইক করে দাও, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করো, যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এখন দেখি আমরা যাবো ভিক্টোরিয়ার দিকে। ময়দান থেকে আমরা চলে এসেছিলাম একদম ভিক্টোরিয়ার সামনে, এখানে এসে কিছু ফটোশ্যুট করলাম, তারপর আমরা টুকিটাকি অনেক কিছু খেয়ে নিয়েছিলাম আর কি, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো সেই জন্য। আর আমার যেহেতু ঠান্ডা লেগে গেছিলো বলে দুঃখের বিষয়, এখানে আমুল কুল খেয়ে কাটাতে হলো, ঠান্ডা কোনো জিনিস খেতে পাচ্ছিলাম না। তারপর বাড়িতে চলে এসেছিলাম সোজা, বাড়িতে এসে এখানে মামুনি বানিয়ে দিয়েছে চা, আর এইগুলোকে আমি পটল বলি আর কি, এইগুলো দিয়ে চা খেতে প্রচণ্ড পরিমাণ ভালো লাগে, তো সেই জন্যই মামুনি একটা নিয়ে এসেছিলো প্যাকেট, তো সেখান থেকেই আর কি আমরা এখন খাবো। খাওয়া দাওয়া করার পরে একটু ফ্রেশ হয়ে চলে এসেছিলাম আমাদের এখানেই চারিগ্রাম শ্রী রামকৃষ্ণ আশ্রমে, আজকে অনুষ্ঠান হচ্ছে আর কি, প্রতিষ্ঠিত দিবস, তো এই দিনে খুব বড় করে উৎসব করা হয়, সেই জন্যই এখানে চলে এসেছিলাম। আর মন্দিরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, আর আমাদের এখানকার প্রচুর ভক্ত ছিল ওখানে, এখানে খুব সুন্দর বক্তৃতা দেওয়া হচ্ছিল, তো সবাই খুব মনোযোগ সহকারে শুনছিল, মানে এত সুন্দর কথাগুলো বলছিল, সত্যি মানে কান অন্যদিকে যাবেই না, আর চোখ ফেরানো যাবে না, এত মন মুগ্ধকর জিনিস ছিল, ভীষণ ভালো লাগছিল। আমিও খানিকক্ষণ শোনার পরে এবার একদম মন্দিরে চলে আসলাম, ঠাকুরের সামনে এসে এখানে রাধাকৃষ্ণের মন্দির আছে, আর আছে গোপালের, তারপর আছে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ আর সারদামণির, এখানে আর কি সিংহাসন করা আছে, সিংহাসনে ঠাকুররা আছেন, আর খুব সুন্দরভাবে এই প্রতিষ্ঠিত দিবস উপলক্ষে সাজানো হয়েছে।